তাহলে দেখেন এখন আমরা এইভাবে ডাটা এন্ট্রি করলাম। হ্যাঁ, এরপর ডাটা এন্ট্রি করার পর আপনাকে যদি বলে এই ডাটাগুলো থেকে কোয়েরি করেন, কোয়েরি। হ্যাঁ, এখন আমরা কোয়েরি কীভাবে করতে হয় দেখেন। কোয়েরি জিনিসটা কি প্রথম বলি। কোয়েরি জিনিসটা হচ্ছে এরকম, যেমন আমি এগুলোকে একটু আগুন নিয়ে আসি। আচ্ছা, কোয়েরি হচ্ছে জিনিসটা যেরকম যে যদি বলে যে আপনার এই টেবিল থেকে আমাকে কিছু ডাটা আপনি আলাদা করে কোয়েরি করেন, কিছু ডাটা শর্তের মাধ্যমে। যেমন ধরেন আপনাকে বলছে যে এই টেবিল থেকে আপনাকে আপাতত বলছে যে স্টুডেন্ট নেমের ডাটাগুলো লাগবে, তারপর অ্যাড্রেস কলামের ডাটাগুলো লাগবে, আর কোর্স নেমের ডাটাগুলো লাগবে। তাহলে শর্ত দিছে না, টেবিল থেকে শর্ত দিছে না, বলছে যে আমাকে আপাতত এই টেবিল থেকে স্টুডেন্ট নেমের ডাটাগুলো আলাদা করে দেন, অ্যাড্রেস কলামের ডাটাগুলো আলাদা করেন, আর কোর্স নেমের ডাটাগুলো এই 3টা কলামের ডাটা আলাদা করে আমাকে দেখান, কিংবা সেভ করে দেখান, কোয়েরি করে দেখান। তখন এটা কীভাবে করবেন দেখেন। তাহলে আমাকে কি বলছে, স্টুডেন্ট নেম, অ্যাড্রেস এবং কোর্স নেম, এটাকে আমি কীভাবে কোয়েরি করে দেখেন। এই জন্য কোয়েরি করার সময় টেবিলটা ক্লোজ করতে হবে এমন কোনো কথা না, টেবিলটা ওপেন থাকতে পারে। আমি সরাসরি কোয়েরি করার জন্য ক্রিয়েটে যাব। ক্রিয়েট, টেবিল তৈরি করার জন্য যেমন আমরা ক্রিয়েটে গেছি, কোয়েরি করার জন্য ক্রিয়েটে যেতে হবে। ক্রিয়েট, লাস্ট একদম ডান পাশে দেখবেন কোয়েরি উইজার্ড নামে একটা অপশন আসবে, কোয়েরি উইজার্ড, ওকে দিবেন। এখানে বাম পাশে কলামের নাম দেখাচ্ছে, তার মানে আপনার যে টেবিল থেকে আপনি কোয়েরি করতেছেন সেই টেবিলে এই কলামের নামগুলো আছে, তাই না? তাহলে এখন এখান থেকে কোন কোন কলামগুলোকে আমাকে বলছে কোয়েরি করতে, স্টুডেন্ট নেম বলছে, তাহলে স্টুডেন্ট নেম ক্লিক করলাম, তাই এটাতে ক্লিক করলাম। তারপর বলছে অ্যাড্রেস, তাহলে অ্যাড্রেসটা সিলেক্ট করা আছে, অ্যাড্রেসে এটা সিলেক্ট করলাম, ক্লিক করলাম। এরপর কোর্স নেম বলছে, তাই কোর্স নেম সিলেক্ট করে এটাতে ক্লিক করলাম। এরপর ফিনিশ বাটন ক্লিক করলে দেখবেন আমি যে 3টা কলামকে সিলেক্ট করছি ওই 3টা কলামের ডাটাগুলো আলাদাভাবে কোয়েরি হয়ে আসছে। কেমন? এইভাবে আপনি চাইলে টেবিল থেকে কিছু ডাটা শর্তের মাধ্যমে কোয়েরি করে সেভ করতে পারবেন বা তৈরি করতে পারবেন। এবং এই কোয়েরিটা কিন্তু টেবিলের নিচে সেভ করা আছে, আলাদা করে কোয়েরি করেছে। আবার দেখেন আমি এটা ক্লোজ করলাম, আবার দেখেন ক্রিয়েট, কোয়েরি উইজার্ড, ওকে দিবেন। এখান থেকে আবার স্টুডেন্ট নেম সিলেক্ট করতে পারেন। এবার আমি বলছি জেন্ডার আসবে, তাহলে জেন্ডার ক্লিক করলাম। আবার এখান থেকে চাইলেন কোর্স ফি, হ্যাঁ কোর্স ফি সিলেক্ট করে দিলাম। এবার আমি ফিনিশ বাটনে ক্লিক করলাম। তাহলে এখন আমি যে 3টা ফিল্ড নেম বা কলাম নেম সিলেক্ট করছি সেই 3টা ফিল্ড নেম হয়ে কোয়েরি তৈরি হয়ে গেছে। এভাবে আপনি টেবিল থেকে কোয়েরির মাধ্যমে কিছু ডাটা আপনি আলাদাভাবে সেভ করতে পারবেন। এটা হচ্ছে কোয়েরি গেল। এরপর দেখেন যদি বলা হয় টেবিলের ডাটাগুলোকে ফর্ম তৈরি করেন, তাহলে দেখেন টেবিল ডাটাকে কীভাবে ফর্ম তৈরি করা হয়। ফর্ম তৈরি করলে পার্থক্যটা হয় কীরকম, পার্থক্যটা হচ্ছে এরকম, টেবিলে সব ডাটা একসাথে দেখায়, কিন্তু ফর্ম এই ডাটাগুলোকে যখন আপনি ফর্ম তৈরি করবেন তখন কিন্তু ডাটাগুলো সব একসাথে আসবে না, একটা একটা করে আসবে। মানে স্টুডেন্ট মানে ডাটাগুলো আইডি নাম্বার একটা একটা করে আসবে। কীরকম দেখেন, আমরা তাহলে ফর্মটা তৈরি করি। ফর্ম তৈরি করার জন্য তাও ক্রিয়েট, মোর ফর্মস আসবেন। আবার বলি ফর্ম তৈরি করার জন্য ক্রিয়েট, মোর ফর্মস, ফর্ম উইজার্ড। ফর্মও তৈরি করতে হবে কি দিয়ে, উইজার্ড দিয়ে। কোয়েরি তৈরি করতে হবে উইজার্ড দিয়ে, ফর্মও তৈরি করতে হবে উইজার্ড দিয়ে। তাহলে উইজার্ড, এখানে একটা বিষয় আছে, যেহেতু আমাকে কলাম নাম দিয়ে কলামকে শর্ত করে বলানো যে ফর্ম তৈরি করতে, আমাকে বলছে যে ফর্ম তৈরি করতে, তো ফর্ম তৈরি করতে গেলে কোনো কলামকে বাদ দেওয়া যাওয়া না, আমি সব কলামকে নিয়ে আসবো। তাহলে আমি অর্থাৎ সব কলামের নাম দিয়ে একটা ফর্ম তৈরি করবো। তাহলে আমি সব কলামকে এখানে ডান পাশে আনার জন্য ডাবল গ্রেটার দেন যেটা আছে সেটাতে ক্লিক করবো। চলো সব এরপর নেক্সটে ক্লিক করবো। ফর্মটা কি ডিজাইনে তৈরি হচ্ছে সে আপনাকে একটা স্যাম্পল দেখাচ্ছে। এখানে 4 টাইপের ফর্ম তৈরি করা যাবে। একটা হচ্ছে কলামনার, টেবুলার, ডাটা শিট, জাস্টিফাইড। তবে কলামনার অথবা জাস্টিফাইড দিয়ে ফর্ম তৈরি করবেন, ঠিক আছে? আমি তাহলে কলামনার দিয়ে সিলেক্ট করলাম, নেক্সটে ক্লিক করলাম। ফর্মটা ব্যাকগ্রাউন্ড কালার কীরকম হবে সেখানে এখান থেকে একটা কালার আপনি ক্লিক করতে পারেন বা চয়েস করতে পারেন। আমি দিলাম এটা, এরপর ফিনিশ বাটনে ক্লিক করলাম। তাহলে এটা হচ্ছে ফর্ম তৈরি হয়ে গেল। এটা হচ্ছে আইডি নাম্বার 1, তাহলে আইডি নাম্বার 2 কোথায় গেল, এখানে ক্লিক করলাম, তাহলে আইডি নাম্বার 2 ডাটা চলে আসছে। তারপর আইডি নাম্বার 3, আইডি নাম্বার 4, তাহলে একটা একটা ডাটা ফর্ম স্টাইলে চলে আসছে। এটাই হচ্ছে ফর্ম তৈরি করা। টেবিল ডাটাকে অবশ্যই টেবিল ডাটাকে ওইভাবে ফর্ম। আবার দেখেন আমি এবং ফর্মও এখানে সেভ হয়ে যাবে, অটোমেটিকলি সেভ হয়ে গেছে। আবার ক্লিক করবেন, আমি এটা ক্লোজ করলাম। আবার দেখেন ফর্ম তৈরি করি, ক্রিয়েট, মোর ফর্মস, মোর ফর্মস, তারপর ফর্ম উইজার্ড, ফর্ম উইজার্ড। তারপর এখান থেকে সবগুলো নিয়ে আসবেন, এখানে ডাবল গ্রেটার দেন, নেক্সট। এখান থেকে আমি আবার কলামনা দিলাম অথবা জাস্টিফাইড দিলাম। আবার বলি কলামনা অথবা জাস্টিফাইড দিয়ে ফর্ম তৈরি করবেন। তাহলে কলাম জাস্টিফাইড দিলাম, তাহলে জাস্টিফাইড চাইলে এখন ফর্মটা তৈরি হবে। এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চয়েস করলাম, এরপর ফিনিশ দিলাম। তাহলে এখন এটা জাস্টিফাইড হিসেবে ফর্ম তৈরি হয়ে গেল।
এরপর আপনি এখানে এটা হচ্ছে আইডি নাম্বার 1 এর ডাটা, আপনার আইডি নাম্বার 2 ডাটা দেখতে চাইলে এখানে ক্লিক করবেন, আইডি নাম্বার 2। এটা হচ্ছে নেক্সট রেকর্ড, এটা হচ্ছে প্রিভিয়াস রেকর্ড। ঠিক আছে, এইভাবে একটা ডাটা আপনি ফর্ম স্টাইলে দেখতে পারবেন। তাহলে এটা গেল ফর্ম। এবার আসেন লাস্ট অপশন অ্যাক্সিসের। আপনাকে যদি বলে টেবিলের ডাটাকে রিপোর্ট তৈরি করেন, এটা অর্থ হচ্ছে যে টেবিলের ডাটাকে আপনি রিপোর্ট আকারে দেখতে চাচ্ছেন বা রিপোর্ট আকারে তৈরি করতে বলছে। কীভাবে দেখেন, রিপোর্টও আমরা তৈরি করব। এগুলো জাস্ট দেখেন, আপনারা হয়তো দেখছেন কুয়েরি তৈরি করতে বেশিক্ষণ সময় লাগে না, ফর্মও তৈরি করতে একটু বেশি সময় লাগে না, রিপোর্টও তৈরি করতে বেশি সময় লাগবে না। দেখেন জাস্ট, কারণ আমার এই যে কুয়েরি তৈরি হচ্ছে, ফর্মস তৈরি হচ্ছে, রিপোর্ট তৈরি হচ্ছে, এগুলো কোন ডাটার উপর তৈরি হচ্ছে, এই ডাটাগুলো কোন ডাটা দিয়ে এগুলো তৈরি হচ্ছে, টেবিলের ডাটাগুলো দিয়ে। সেই জন্য টেবিলটা ইম্পর্টেন্ট, সেই জন্য টেবিল ভেরি ইম্পর্টেন্ট। টেবিল তৈরি করে ডাটা এন্ট্রি করবেন, তারপর সেই ডাটাগুলোকে আপনি কোয়েরি করতে পারবেন, ফর্মস করতে পারবেন, রিপোর্ট করতে পারবেন। তাহলে আমি এখন রিপোর্ট তৈরি করতেছি, ক্রিয়েটে গেলাম, রিপোর্টও তৈরি হবে উইজার্ড দিয়ে, উইজার্ড ডিজাইন দিয়ে। তাহলে রিপোর্ট উইজার্ড ক্লিক করলাম, এখানে সবগুলো কলাম নিয়ে আসবেন। রিপোর্টও তৈরি করতে গেলে কোনো কলামকে বাদ দিয়ে না, সব কলামকে নিয়ে আসবেন। তাহলে আমি সব এই ডাবল গ্রেটার ক্লিক করলাম। তবে এখানে একটা জিনিস, সেটা হচ্ছে রিপোর্ট তৈরি করার সময় নেক্সটে 3 বার ক্লিক করতে হয়, খেয়াল রাখবেন। তাহলে আমি কলাম নেম আসলে 1, 2, 3। এরপর আপনি রিপোর্টটা কোন ডিজাইনে করবেন সেটার এখানে তালিকা পাবেন। এখানেও সেম কলামনা স্টাইলের রিপোর্ট, আর এটা হচ্ছে জাস্টিফাইড স্টাইলের রিপোর্ট। তাহলে আমি কলামনা স্টাইলের রিপোর্ট তৈরি করবো বলে কলামনা সিলেক্ট করলাম, নেক্সট। এখানেও সেম ব্যাকগ্রাউন্ড কালারটা কীরকম হবে দিলাম, এরপর ফিনিশ। তবে রিপোর্ট একটা জিনিস কি জানেন, একটা পৃষ্ঠায় সে যতটা ডাটা দেখার জন্য স্পেস পাইছে ততটা ডাটা নিয়ে আসবে। ফর্মে যেমন একটা করে আসে, রিপোর্টে এক পৃষ্ঠায় যতটা সেই জায়গা পাবে ততটা ডাটা নিয়ে আসবে। যেমন ধরুন এখানে 1, 2, 3, 4টা, আমার পরের ডাটাটা কোথায়, এখানে সেকেন্ড পেজ। ঠিক আছে, এইটা রিপোর্টে আসবে পেজ হিসাবে, আর ফর্মে ফর্ম স্টাইল আসবে। এটা হচ্ছে রিপোর্ট তৈরি। আবার দেখেন রিপোর্ট তৈরি করি, ক্রিয়েট রিপোর্ট উইজার্ড, এটাতে ক্লিক করলাম, 3 বার নেক্সট, 1, 2, 3 টাইমস নেক্সটে ক্লিক করবেন, তারপর কলাম না নেক্সট। তবে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার চয়েস করে ফিনিশ বাটন ক্লিক করবেন, তাহলে রিপোর্ট স্টাইলে তৈরি হয়ে গেল। কেমন রিপোর্ট আকারে ডাটাগুলো শো করতেছে। তো এইভাবে, এবং এই রিপোর্টও এখানে সেভ থাকবে। তাহলে এখানে দেখছেন একে একে আমি কোয়েরি করলাম, ফর্ম করলাম, রিপোর্ট করলাম, এগুলো টেবিলের সাথে এখানে সেভ থাকবে এবং সবগুলো ওই ফাইলেই সেভ থাকবে। প্রথমে আমি যে ফাইলটা সেভ করছি সেই ফাইলের টেবিল সেভ থাকবে, সবগুলো সেভ থাকবে। আবার দেখেন আমি এটাকে ক্লোজ করলাম, ক্লোজ করে আমি আবার অ্যাক্সেস প্রোগ্রাম ওপেন করলাম, করে আমি আমার ফাইলটা ওপেন করেই দেখি আমার যেগুলো তৈরি করছিলাম সেগুলো আছে কিনা, সবগুলো আছে। এবার আমি টেবিলটাকে, এমনকি আপনি ফাইলটাকে ওপেন করে, টেবিল ওপেন করে নতুন ডাটাও এন্ট্রি করতে পারবেন এই টেবিলে। 5টা এন্ট্রি করতে হবে এমন কথা না, 5টা এন্ট্রি করাচ্ছি আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য। কিন্তু আপনাকে তো আগেই বলছি, ডাটা এন্ট্রি অ্যাক্সেস প্রোগ্রাম মূল কাজ হচ্ছে কি ডাটা এন্ট্রি করা। তো ওখানে যেখানে আপনি একটি ডাটা এন্ট্রি করার জন্য জব করবেন, ওখানে তো 5,000, 50,000 ডাটা এন্ট্রি করতে হয়। সব, হ্যাঁ অবশ্যই এগুলো আসবে, এগুলো করবে, এইভাবে হতে থাকবে, ডাটা এন্ট্রি হতে থাকবে। হ্যাঁ অবশ্যই, এখানে কোনো আনলিমিটেড আছে। তাহলে এগুলো আপনারা করেন, কোয়েরি করেন, ফর্মস করেন, রিপোর্ট করেন।